হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এটি হচ্ছে মায়াপুর গুরুকুল। এই যে সুন্দর গুরুকুলের যে বৈকুণ্ঠ শিশুরা আছে, তারা আজকে এখানে আমরা এসেছি। আজকে একটা সুন্দর অনুষ্ঠান, যেটা হচ্ছে বিশ্বরূপ মহোৎসব। তো এই দিন থেকে হচ্ছে গুরুকুলের মানে এদের সেশন শুরু হয়। এই বিশ্বরূপ মহোৎসব যেদিন হচ্ছে প্রভুপাদের সন্ন্যাস দিবস, সেদিন থেকে এদের নতুন সেশন শুরু হয় এবং এই উৎসবটাই গুরুকুলে অনেক সুন্দরভাবে পালিত হয়। তো আমরা এখানে সমস্ত প্যারেন্টসদের ডাকা হয়। তো এর ভেতরটা আসলে দেখেন কত সুন্দর, মনে হয় এর ভেতরে ঢুকলে মনে হয় যেন এটা একটা সত্যি সেই বৈকুণ্ঠ ধাম। আর এইখানে যে সমস্ত প্রকৃতি, যে সুন্দর সবুজ পরিবেশ, সেটা অত্যন্ত মনোরম মনোহর। চারিদিকে পাখির কুঞ্জন এবং ছোট ছোট এই যে ঝোপ ঝোপ যে ঘাসগুলো আছে, এত সবুজ, এত সুন্দর একটা জায়গা। আসলেই একদম মন ভরে যাবে সবার। এত অপূর্ব এখানে যে দিব্য একটা পরিবেশ, চিন্ময় পরিবেশ, সেটা এখানে রয়েছে। তো এইখানে একটা বিল্ডিংও আছে, যেটাতে যখন কিছু অসুবিধা হয় সেই সময় এই বিল্ডিংটাতেও বাচ্চাদের পড়ানো হয়। আর এখানে সুন্দর সুন্দর এই যে সারি সারি গাছ, এর মাঝে এই যে জায়গাটা, এটা প্রায় 3 তলা সমান উঁচু। এই জায়গাটা একটা অনেক উঁচুতে, মানে সমতল ভূমি থেকে প্রায় 3 তলার সমান উঁচু এই জায়গাটা। তো এখানে হচ্ছে এদের মেন যে হার্ট, এটা হচ্ছে প্রধান যে বলা হয় যে কুটির, সেই কুটিরটাতে এখানে বিগ্রহ রয়েছে ভিতরে, অনেক সুন্দর বিগ্রহ। সেখানে পূজা করা হয়। তারপরে এখান দিয়ে নিচে নেমে আসা হয়। এই যে কল, এপাশে রান্নার জায়গা, প্রসাদের জায়গা। তো আমরা যেহেতু একটা অনুষ্ঠানে এসেছিলাম, এদিন সকালবেলা যজ্ঞ হয়েছে, যজ্ঞের পরে বাচ্চাদের নাটক, সব কিছু। এখানে বাচ্চারা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেননা প্রত্যেক পিতামাতাই, প্যারেন্টসরা সবাই আজকে দুপুরে প্রসাদ পাবে। তো সকালে লাড্ডু প্রসাদ দিল আমাদেরকে। আমরা এখন এখান থেকে বাইরে নিচের দিকে আসবো। এই যে কিচেন, এখানে পুরো চুলাতে রান্না করা হয়, অনেক সুন্দর। গোবরের যে মশাল হয় সেগুলো দিয়ে এবং কাঠ দিয়ে রান্না করা হয়। এদের সুন্দর এভাবে মাদুর পেতে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে প্রত্যেকটা বাচ্চা এখানে সুন্দর করে বসে প্রসাদ পায়। এই পাশে আরেকটি বিল্ডিং রয়েছে, এখানে ওদের খাবারের রান্নার যায় যে সমস্ত উপকরণ, সেগুলো রাখা হয়। আর এখান থেকে আমাদের নিচে নামার যে রাস্তা, এটা জল বেরিয়ে যাওয়ার জন্য ড্রেনেজ সিস্টেমটা এরকম। তো এখন এখান দিয়ে দেখুন অনেক সুন্দর এই যে হাটগুলো দেখা যাচ্ছে, ওখানে ওরা খেলাধুলা করে আর কি, হনুমান হাট বলা হয়। অনেক সুন্দর লাভ ঝাঁপ করে, এর মধ্যে প্রসাদ পায় মাঝে মাঝে। এখানে সবাই বসে গল্প করছে। এই গ্রুপটা হচ্ছে সব থেকে নতুন গ্রুপ, ছোট গ্রুপ। এদের 1 বছর হলো। লীলানাথ হচ্ছে এই গ্রুপে। তো এখানে ছোট যারা থাকে ওদের একজন গাইডেন্স থাকে, তার সাথে সাথে ওরা একসাথে আসে প্রসাদে এবং একসাথে দলবদ্ধ হয়ে প্রসাদ পায় সব কিছু। ওই যে পেছনে যে মশাই রয়েছেন, ওনার গাইডেন্সে ওরা সবাই এসছে এবং তারপরে ওরা একসাথে প্রসাদ পেয়ে আবার সবাই একসাথে যাবে। লীলানাথ টাটা দিচ্ছে সবাইকে। তো এর ভিতরটা আসলে অদ্ভুত সুন্দর। আর এই যে বৈকুণ্ঠ বাচ্চা, এদেরকে দর্শন করলে মানে একদম মন ভরে যায়। কত সুন্দর এই বাচ্চাগুলো। বৈদিক সংস্কৃতি, যেটা আমাদের সাথে সাথে বর্তমানে সায়েন্স, ম্যাথ সব কিছুই পড়ানো হয়। আপনারা চাইলে আমি ধীরে ধীরে এই গুরুকুলে কি কি পড়ানো হয়, কিভাবে এদের কি শিক্ষা দেওয়া হয়, এগুলো সব কিছু ধীরে ধীরে আমি এই ভিডিওতে এর পরে পরে আমি দিব, যে এদের কিভাবে এই গুরুকুলের পড়াশোনা বা বৈদিক সংস্কৃতি এদেরকে শেখানো হয় ছোট বাচ্চাদেরকে। একটা সুন্দর দিব্য চিন্ময় পরিবেশে এরা ধর্মের পাশাপাশি যে জাগতিক জ্ঞান, সেগুলিও অর্জন করছে।
এটা হচ্ছে সুন্দর খেলার মাঠ। এখান থেকে নিচে থেকে দেখা যাচ্ছে যে এইগুলো কত উঁচুতে রয়েছে এই কুটিরগুলো, এবং খুব সুন্দর ছায়া সুনিবিড়, সে শীতল একটা জায়গা, মনোমুগ্ধকর। আপনারা চাইলে মায়াপুরে আসলে এই গুরুকুল দর্শন করবেন। এখানে গাইডের অনুমতি নিতে হয় বাইরে থেকে, আগে থেকে এনাদের অনুমতি নিয়ে তারপরে এই ভিতরে আসতে হয়, এবং যে কোনো একটা গাইডের নেতৃত্বে এটা আর কি চলে। এখানে দেখছেন গোলা রয়েছে, ধানের গোলা, ওখানে ওদের চাল সংরক্ষণ থাকে। আর এখানে কিন্তু অনেক আগে বিদ্যুৎও ছিল না, আর শুধুমাত্র এখানে প্রদীপের আলোয় টালোতে সব কিছু করা হতো। এখন অবশ্য বিদ্যুৎ রয়েছে। আর ভেতরের যে ভগবানের ঘর রয়েছে মন্দির, সেখানটা এখনও প্রদীপের আলোতেই চলে। তো হরে কৃষ্ণ।